এখন থেকে এআই ব্যবহার করে ঠিক এই ধরনের ছবি থেকে 30 সেকেন্ডে এই ধরনের একটা পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবেন, জাস্ট 30 সেকেন্ডেই। এখনকার সময়ে প্রত্যেকটা মানুষেরই পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। বিভিন্ন অ্যাপ্লিকেশন বা স্কুল কলেজে দেওয়ার জন্য হতে পারে, অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। সো এটার জন্য আর স্টুডিওতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমেই কিভাবে তৈরি করবেন এইরকম পাসপোর্ট সাইজের ছবি, তো চলুন দেখে আসি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, তা না হলে এইরকম ভিডিও মিস করবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমি আমার ফোনে স্ক্রিনে চলে গেলাম। প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সবথেকে বেস্ট হয় ক্রোম ব্রাউজার। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজারে এসে সার্চ করবেন জিমিনি। প্রথমে গুগল জিমিনি নামে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওপরে ডান কর্নারে সাইন ইনে ক্লিক করবেন। আপনার ফোনে থাকা সকল গুগল অ্যাকাউন্ট দেখাবে। আপনি যেটা দিয়ে লগ ইন করতে ইচ্ছুক সেটাই ক্লিক করবেন। নিচে প্লাস আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। আপনার ফোনের সকল ছবি চলে আসবে। আপনি যেই ছবিটা দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। অবশ্যই ছবির ফেসটা যাতে সোজা থাকে এমন একটা ছবি সিলেক্ট করবেন। তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম। এরপর আস্ক জিমিনি, এখানে এই প্রম্পটটি লিখে দিবেন। প্রম্পটটি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কপি করে নিতে পারেন। তো প্রম্পটটি এখানে পেস্ট করে সেন্ড করে দিবেন। সেন্ড করা মাত্রই ইমেজটি জেনারেট হতে শুরু করবে। এখানে 30 সেকেন্ড মতো সময় নেবে। দেখতে পাচ্ছেন পিকচারটি চলে আসছে। আমরা দিয়েছিলাম এই পিকচার, আমাদের তৈরি করে দিয়েছে এটা। এবার এটা ডাউনলোড করার জন্য ছবির ওপর ক্লিক করবেন। ওপরে ডাউনলোড আইকন পেয়ে যাবেন। ডাউনলোড আইকনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এটা ব্লেজার পরা, শুধু সাদা শার্ট পরা তৈরি করতে চাইলে আবারও প্লাসে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করে ফটো ভিডিওতে ক্লিক করবেন। আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। সেম প্রম্পটটি আবারও এখানে পেস্ট করে দিবেন। প্রম্পটের ওপরে এখানে দেখবেন ব্ল্যাক ব্লেজার, এটা কেটে দিবেন। এটা কেটে সেন্ড করে দিবেন। তো আবারও 30 সেকেন্ড মতো সময় নেবে। দেখতে পাচ্ছেন পিকচারটা চলে আসছে। এই পিকচারটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। পিকচারটার উপর ক্লিক করে ডাউনলোড আইকনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।